দেশের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত আজ দেশের প্রতিটি প্রান্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই কর্মসূচি শুধু বক্তব্য নয়, বরং সাধারণ মানুষের ভাবনা ও উন্নয়নের দিশা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও পরিচিত। এই ধারাবাহিকতায় সাবরুম বিধানসভা এলাকাতেও অনুষ্ঠিত হলো মন কি বাত শ্রবণ কর্মসূচি। সাবরুমের পশ্চিম লুধুয়া এলাকার 50 নম্বর বুথে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই আয়োজন করা হয়। উপস্থিত সকলে একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন, যেখানে দেশের উন্নয়ন, সমাজ গঠন এবং বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রভারী হিসেবে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং সাবরুম নগর পঞ্চায়েতের সদস্য রতন চক্রবর্তী। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, তিনি বর্তমানে বিধায়ক না থাকলেও সাবরুমবাসীর পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, আমি এখন বিধায়ক নই, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন সাবরুমের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাব। একই সঙ্গে তিনি বর্তমান বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জয়ী হলেও নির্বাচনের পর এলাকার সাধারণ মানুষের সমস্যার প্রতি তেমন নজর দেওয়া হচ্ছে না। তার দাবি, বর্তমান বিধায়ক বেশিরভাগ সময় আগরতলাতে অবস্থান করেন, ফলে স্থানীয় সমস্যা উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কর্মসূচিতে স্থানীয় বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। সকলেই একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করে কর্মসূচিকে সফল করে তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যাতে প্রথম সত্য হলো শান্তি শৃঙ্খলা, প্রথম হলো শান্তি শৃঙ্খলা, তারপর হলো উন্নয়ন। শান্তি শৃঙ্খলা যেখানে ঠিক থাকতো না, জীবনও এখানে উন্নতি হতো না, জীবনে। তো প্রথম শর্ত কি? শান্তি শৃঙ্খলা, তারপর উন্নয়ন। 2018-তে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার পর আমরা এই সাবরুমে 2018 থেকে এবার এই 2026-এর এডিসি নির্বাচনের আগে পর্যন্ত আমাদের সাবরুম একদিকে যেমন শান্তি ছিল, উন্নয়নও ছিল। কিন্তু এই এডিসি নির্বাচনকে কেন্দ্র করে মতাধারা, হারবাতলি এবং এখানে লুধুয়া, সাতকছড়ি, বঙ্গল নতুন বাজার, পুরান বাজার, মডেল বিভিন্নখানে দলীয় অফিস আগুন লাগাই দিয়েছে।